ওটা বুঝবে কি কাদের সব ইন্ডিয়া যাচ্ছে সব দুটোই হাফাতে আছে ফুলাতে বুঝেছিস আরেকটি রান হয়ে গেল। ট্যাপ কর ট্যাপ কর গুড শট। এইমাত্র 4 দেখতে পেলাম। টিকা দিয়েছে 1 ওভার শেষে রান সংখ্যা 7। খুব সুন্দর পরিষ্কার একটা চার দেখতে পেলাম। প্রথম 4 ষষ্ঠ বলে রান সংখ্যা 7। 1 ওভার শেষে রান সংখ্যা 7। দ্বিতীয় ওভার ঘোরাচ্ছিস বলে হালকা ওই জন্য বাহ, আবার একটা শট, খুব সুন্দর শট দেখতে পেলাম। আবারও অংশমানের ব্যাট দিয়ে 4। কার ব্যাটে বলতে ফিল্ডিং চেষ্টা করেছিল কিন্তু হাতের বাইরে থেকে চলে গেছে। 4 মারল অংশমান মণ্ডল। পরের বল ডট, কোনো রান হলো না। আবার একটি রান, তৃতীয় বলে আর একটি রান। পরের বল কি বাবাটা এসে বলবি খেলতে চলতেস না হোয়াইট বল করেছিল কিন্তু হালকা হাওয়ার দিকে বাইরে টান নিয়ে বাবারে ব্যাটিং শেখাবি হ্যাঁ হোয়াইট হয়ে গেছে। আম্পায়ারের হোয়াইটের ইশারা। আর একটি রান। আবারও হোয়াইটের ইশারা। আর একটি রান হোয়াইট থেকে এসেছে। পরের বল পরের বল খুব সুন্দর বল হয়েছে। বলটা খুব সুন্দর, ব্যাটসম্যান খেলতে পারে। বাবা পা দিয়ে খেলতেছ কেন? আর একটা রান হয়ে গেছে। হিটন 2 ওভার শেষে রান সংখ্যা 15। খুব সুন্দর খেলা হচ্ছে। আবার একটা হিট, 4 হলো না। 2 রান সংগ্রহ করে নিল ব্যাটসম্যান। খুব সুন্দর ফিল্ডিং এর জন্য 4টা বাঁচিয়ে দিয়েছে। 4টা হতে দিল না। ফিল্ডার খুব সুন্দর ফিল্ডিং করেছে। একটা আউটের আবেদন। দেখা যাক, 2 আম্পায়ার আলোচনা করে নিচ্ছে। সেক্ষেত্রে আউট। 2 আম্পায়ার আউটের ওই ব্যাটারি আছে না, ব্যাটটা ইশারা দেখিয়ে দিয়েছে আউট। এইমাত্র একটি উইকেটের পতন হলো। মহিত আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছে। ও ব্যাট নিয়ে খেলা হবে না। ব্যাটসম্যান আসছে পিনাকি মণ্ডল। দেখা যাক তার ব্যাট থেকে পিনাকি বলে আজকে আমাদের স্কোর 200 হবে। খালি রান কিরকম আসে। পিনাকি বলতে আমরা 200 করবো আজকে, দেখি। হ্যাঁ কি কমেন্ট করে
গুড বল, খুব সুন্দর বল। বাহ, খুব সুন্দর একটা হিট করেছে, একটি রান সংগ্রহ করে নিয়েছে পিনাকি মণ্ডল। খুব সুন্দর একটা আউট ছিল। বলটা হাওয়ায় ভাসছিল, ক্যাচ হওয়ার সম্ভাবনা বেশি ছিল, কিন্তু ক্যাচ ধরতে পারলো না ফিল্ডার। আর একটা উইকেটের পতন হলো। বোল্ড অংশুমান মণ্ডল। ইয়ং ফাইটার্স দেখো। খুব দুঃখজনকভাবে বলটা অফ সেকেন্ডে গিয়ে ঘুরে দিয়ে আউট হয়ে গেছে অংশুমান মণ্ডল। তৃতীয় ব্যাটসম্যান আসছে অর্পণ মণ্ডল। দেখা যাক তিনি কি করতে পারেন। ওনার ব্যাট থেকে কত রান। আচ্ছা, ওনার ব্যাট থেকে কত রান আছে। জার্সি নম্বর 12 আর মুখেশের কতটা আছে না? পরের বল 22, 12 আর 22। রাইট বল ফুটবল এবং দুর্দান্ত ব্যাটিং, ডিফেন্স। ফেস করেছে। 3 ওভার শেষে রান সংখ্যা 18। কারেন্ট রান রেট 3 ওভার শেষে 6। রান সংখ্যা 18। 2 উইকেট 3 ওভার 18 রান। ভাই ভাই ইয়াং ফাইটার্সের। হালকা আওয়াজ করো একটু, হালকা আওয়াজ করো। গুড হিট করেছে, 4 রান, আবারও 4 রান। এডিট করি না তো ওই জন্যে, না 4 জন সমস্যা ছিল না। দুর্দান্ত 4 মারলো মুকেশ। আবার দুর্দান্ত শট, আবার 4 রান। একটা মিস ফিল্ডিং দেখা হলো ওখানে। কমিটি আমাদের নিজেকেই করতে হচ্ছে। রান সংখ্যা দিয়ে দাঁড়ালো 26। 26, 4 ওভার রানিং। ভয়ানক ব্যাট করছে ব্যাটসম্যান। পরের বল আবার হিট করেছে, 1 রান সংগ্রহ করে নিল এই মাত্রই পিনাকি মণ্ডল। এবার ব্যাটিং গেছে অর্পণ মণ্ডল। তো হ্যাঁ, দুর্দান্ত একটা শট, আবার 1 1 রান বিট্টুর ব্যাটে থেকে। আচ্ছা, কমেন্টের একটু স্পিড না হলে হয় তো জোরে হবে। মুকেশ মণ্ডল লেগ বাই একটা নিয়ে অনেস্টাইকে এসলো। এবার ব্যাটিং আছে অর্পণ মণ্ডল। বল করছে, যাই হোক তিনি কি করতে পারেন। ও হোয়াইট বল, আবার ওইটের ইশারা, আবার ওইটের ইশারা। বিরাট খতরনাক কমেন্ট্রি হচ্ছে, দেখতে পাচ্ছিস? দুর্দান্ত একটা অফে মারার চেষ্টা ছিল, কিন্তু হ্যাঁ কমেন্ট্রি করতেছি আমরা, কমেন্ট্রির জন্যই ওখানে। চার ওভার শেষে 30 রান। 2 উইকেট হারিয়ে, তো 2 উইকেট না উইকেট, 3 উইকেট, 3 উইকেট হারিয়ে। 30 রান, 4 ওভার। তো ওই ধারটাকে তুই ওকে এখানে দে, ধারে এসে ওই ধারটা একটু সরিয়ে একটু। হ্যাঁ, খুব সুন্দর ব্যাট করেছিল, কিন্তু মাঠের বাইরে বলটা পৌঁছলো না। আবার বড় হিট, ছক্কা, দ্বিতীয় বলে ছক্কা। অনেক কোথায় গেল?
ও আবার শট ছক্কা। শট শট। 2 বলে 2টো ছক্কা আমরা দেখতে পেলাম। পিনাকি মন্ডলের ব্যাট 2 দিয়ে ছক্কা। পিনাকি ওরফে মুকেশ মন্ডল দুর্দান্ত শট খেললেন। আবার শট 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 এটা ছক্কা, আবারও ছক্কা, হ্যাটট্রিক ছক্কা মারলো এই শট। মুহূর্তে পিনাকি মন্ডল। সে বল তোলার জন্য কোথায় গেছে? আবার সেই পিনাকি মন্ডল ব্যাটে আবার মারার প্রচেষ্টা, কিন্তু এবার মিস করলো। গুড বোলিং, বল ভালো হচ্ছে, খুব সুন্দর বল করছে, বোলার রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাট করছে। হোয়াইট বল, হোয়াইট প্লাস বাই 4, হোয়াইট বাই 4, 5টি রান যোগ হলো এই ভাই ভাই ইয়াং ফাইটার্স 5 রানের ইশারা, খাতায়। হোয়াইট বাই 4। পরের দিন কমেন্ট্রি করবো না। না, হাওয়ায় বেরিয়ে গিয়েছে বাইরে থেকে। আবার শট, কিন্তু এবার ক্যাচ ক্যাচ দেখা যাক, ক্যাচ, দুর্দান্ত একটা ক্যাচ হলো। আর একটা উইকেটের পতন হলো। পিনাকি মন্ডল তার ব্যক্তিগত পতন করিয়েছে, কি জানি। এই মাত্র আর একটা উইকেটের পতন হলো। আর ব্যাটিং এ আসছে উইকেট সংখ্যা রাজা ভার্নম। কি রে হ্যাঁ, 3, রাজা ভার্নম কি? হ্যাঁ রান 53, 3 উইকেট, 5 ওভার কমপ্লিট। রাজা নাকি বাপন দা? ব্যাটে আচ্ছা, ব্যাটে ব্যাটে এসেছে আসছে বাপন মন্ডল। দেখা যাক, নন স্ট্রাইকে আছেন এখন। স্ট্রাইকে আছে অর্পণ মন্ডল। নন স্ট্রাইকে আছেন বাপন মন্ডল, আর স্ট্রাইকে অর্পণ মন্ডল। হোয়াইট বল, বল করছে খুব সুন্দর, কিন্তু হাওয়ার জন্য সাইডে চলে গেল বলটা। বল বল গুড বল। এই ক্যাচ ছিল, কিন্তু ক্যাচটা ধরতে পারলো না, ফিল্ডিং মিস করেছে। এই মুহূর্তে আর একটা উইকেট চলে যেত, অর্পণ মন্ডল কিন্তু ক্যাচ আরও একটি রান চুরি করে নিলেন। রান সংগ্রহ করেছে 2। যেখানে 1 রান আসার কথা ছিল সেখানে 2 রান চলে আসলো। ফিল্ডার ক্যাচ ধরতে পারেনি। আবার আবার 4 রান। 4 রান অর্পণ মন্ডলের ব্যাট অর্পণ মন্ডল এক্ষুনি একটা জীবনদান পেলেন। এবার উনি একটা ভয়ঙ্কর ভাষারি বেঁধে কি বলা হয়। পরের বল, আবার হোয়াইট বল। বোলিং খুব সুন্দর বল করছে, কিন্তু হাওয়ার জন্য সাইডে চলে যাচ্ছে বল। আবার মারার প্রচেষ্টা, কিন্তু মিস করলেন অর্পণ মন্ডল। পরের বল, দেখা যাক আবারও মারার প্রচেষ্টা, কিন্তু আবারও মিস করলেন ব্যাটসম্যান অর্পণ মন্ডল। সাইড দিয়ে বেরিয়ে গেছে, কিপারের হাতে বল, কোনো রান হলো না। তার পরের বল, আবারও মারার প্রচেষ্টা, কিন্তু এবারও মিস করলেন অর্পণ মন্ডল। কিন্তু এবার কোনো ভুল করলেন না ফিল্ডার। বলটা হিট করে খেলো, কিন্তু এবার সোজাসুজি বাইরে আউট হয়ে গেলেন অর্পণ মন্ডল। ওভার চেঞ্জ। নতুন ব্যাটসম্যান রাহুল মন্ডল তো ইয়েস, ওভার কমপ্লিট। রাহুল মন্ডল আগের ম্যাচে 50 রানের একটা ভালো ইনিংস খেলেছিলেন। 4 উইকেট। 50 রান 56 করেছিল। এবার ব্যাটে আসছেন রাহুল রাহুল। স্ট্রাইক আছেন বাপন মন্ডল ওরফে রাজা মন্ডল। প্রথম বলটি খুব সুন্দর বল করছে, ব্যাটে না লেগে পায়ে লাগলো। ব্যাটসম্যান খেলতে পারছে না, খুব সুন্দর বল। পরের বল ছক্কা। খুব বড় ছক্কা।
78 মিটার ছক্কা। আচ্ছা উড়িয়ে সাংঘাতিক। পরের বল খুব সুন্দর বল, 78 মিটার ছক্কা। আচ্ছা কোনো রান হলো না। আবারও মারার প্রচেষ্টা, কিন্তু এটা মিস এবারও কোনো হলো। রান হলো না। খুব সুন্দর বল করছে। লক্ষ্মী ব্যাটিং বলতে চাই কি? এই রাত মারতে পারতে না বলে বলতেছ লক্ষ্মী ব্যাটিং, বুঝতে না? হ্যাঁ, রাত মারতে পারতেছ না বলে বলতে। গুড বল, খুব সুন্দর বল হচ্ছে। ব্যাটিং আছেন পাপন মন্ডল, দেখা যাক। হিট করেছে, একটি রান হয়ে গেল। পাপন মন্ডলের ব্যাট থেকে একটি রান। পরের বল ব্যাটে আছেন PL রাহুল। তারা কমেন্ট্রি করছে, বল দেবে রাহু। আচ্ছা ওরে নাকি ফেস করেছে, কিন্তু কোনো রান আসেনি রাহুলের ব্যাট থেকে। মাইকটা শাঁখ বাজাচ্ছে কেন? ভাই কমেন্ট্রি তো সত্য বিখ্যাত কমেন্ট্রিটা। আওয়াজ শেষ। বনেকে কিছু পরামর্শ দিলেন। কমেন্টে আমি করছি ব্যাটিং আছে রাজামন্ডল, কিন্তু হোয়াইট বল, কিন্তু বোলিং খুব সুন্দর বল করছে। আচ্ছা আওয়াজ করলে আচ্ছা বল হালকা বাইরে বেরিয়ে যাচ্ছে বলগুলো। এটা বল গুড বল। পরের বল খুব সুন্দর বল করেছে। আবার ওইটার ইশারা। বোলিং সুন্দর বল করছে, কিন্তু হাবার দোষ। আবার হিট ছক্কা। দাদা ধরতে পারলে 20 টাকা ছিল, ব্যাট থেকে একটা হাত দিতাম তাহলে। প্যাভিলিয়নের বাইরে বল পাঠিয়ে দিয়েছে। ধরলে 20 টাকা দিলে ধরতে পারবি, ধরবে না তো। কমিটি ছিল দেবে না, বুঝলি ধরবো না। লম্বা একটু ছক্কা দেখতে পেলাম। পরের বল দেবে না, করতে পারলো না। আগে বলে কমিটি ছিল টাকা। হোয়াইট নাকি এটা? বলও হিট হলো না। বলটা হোয়াইট বল, হোয়াইট। পরের বল হোয়াইট। গ্রামের ছিল কমিটি ছিল। ব্যাটে আছেন বাবুল মন্ডল। মাত্র 82 মিটার ছক্কা মেরে দেখিয়ে দিয়েছেন দর্শকদের। আবার হোয়াইট। হোয়াইটের ইশারা। হোয়াইটের ইশারা। বোলিং ভালো বল করছে। পরের বল ব্যাটে বলে সংযোগ হলো না। উইকেট কিপারের হাতে বল। বোলিং খুব সুন্দর বল করছে। বল আউট করে দিলেন রাজা বাপন মন্ডলকে। বাপন মন্ডল তার ব্যক্তিগত কিছু রান করে হয়ে গেছে। টাইটেলের দিকে ফিরে চললেন গুটি গুটি পায়ে। এবার ব্যাটিং আসেন সেই ক্যাপ্টেন পূর্ণব্রত, টাইটেল চালিয়ে ব্যক্তিগত রান 12। কে পূর্ণদা? এবার মাঠে পূর্ণদা তো অধিনায়ক পূর্ণব্রত। ক্যাপ্টেন একটা দায়িত্ব খেলতেছ না, হাতি করে জার্সি পরে, 33 নম্বর জার্সি। পূর্ণব্রত তার ঘাড়ে অবশ্যই কিছু দায়িত্ব থাকবে, টিমটাকে ভালো একটা স্কোর পয়েন্টের ইশারা দেওয়া। পূর্ণব্রত হাত থেকে সেই সব ব্যাটসম্যান সব ব্যাট চালানো। ভাই বল শট। ওভার শেষ। অধিনায়ক এসেছে মাঠে হেলিকপ্টার শট। আচ্ছা হেলিকপ্টার শট নেবে, একটা বলকে হেলিকপ্টার শট দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেবে। আচ্ছা দর্শক খুব আনন্দিত হবে। আচ্ছা বুঝেছো কমিটি রমেশ, আওয়াজ এমনি শোনাচ্ছে না তো কমেন্ট্রি। এবার স্ট্রাইকে KL রাহুল। আচ্ছা রাহুলের কৃতিত্ব। হাফ সেঞ্চুরি করা সেই
রাহুল মন্ডল আগের ম্যাচে আগের ম্যাচে হারছেন যে কি বোলারের কথা বলছিস? ছোট ম্যানে তাই আচ্ছা আজকে কথা হচ্ছে কেন ফিল্ডার আচ্ছা। সংযত হওয়ার জন্য বলছি। আচ্ছা গুড ব্যাটিং গুড বোলিং, বাহ খুব সুন্দর বল, শেষ। সুন্দর বল এবং সুন্দর ব্যাট। আমার তো পরের বল সেম বল, ওয়েট খাওয়া ব্যাটে বলে সংযোগ হলো না, তবে চেষ্টা তো চালাচ্ছে রাহুল মন্ডলের বিরাট বিরাট প্রচেষ্টা চলছে কিন্তু ব্যাটে লাগছে না। ব্যাটে বলে সংযোগ একটা হয়নি। বড় হিটের প্রচেষ্টায় রাহুল মন্ডল এখনো ঘুরছেন। পরের বল পরের বল আউট। রাহুল মন্ডলকে জানানো যাচ্ছে পরের ম্যাচে সেই হাফ সেঞ্চুরির কথা ভুলে গেছেন। এই যে হয়ে যাচ্ছে কি করে দেখি। এই মাঠ থেকে আউট হয় রাহুল। আমি বলেছি ধরে খেলি, প্রথম দিকে ধরে খেলে না ওঠে, প্রথম দিকে একটু ধরে সিঙ্গেল এনে খেলবে, টিমটা আগে নিয়ে যাবে তা না, ওর মারতে হবে। ও ধরে ধরে খেলবে তা না, বুঝলি, ও মারতে আউট হয়। ও ব্যাট এসছে মুকেশ মন্ডল, তো মুকেশ মন্ডল। হাই পালাবা স্কোরে, স্কোরে দাঁড়াতে স্কোরতে না। ব্যাটিং এ মুকেশ মন্ডল। ব্যাটে বলে সংযোগ হলো না, হোয়াইটের ইশারা, হোয়াইট। ব্যাটে এসেছে মুকেশ মন্ডল, তার ব্যক্তিগত যোগদান দিতে টিমে দুর্দান্ত একটি চার মারলেন। বলে সংযোগ খুব সুন্দর হয়েছে, অতএব মাঠের তিনি তার ব্যক্তিগত খাতায় এবং টিমের খাতায় 4 রান যোগ করলেন। একটি চার হলো। রান সংখ্যা মুকেশ মন্ডল এবং পূর্ণব্রত চেষ্টা করছেন টিমকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে, খেলাটা স্কোর করতে সাহায্য করবে। নওভার শেষে 85 রান, 9 ওভারে 85 রান, 6 উইকেটের বিনিময়ে 6 উইকেট হারিয়ে 85 রান। 200 রান করে 200। ওই তো মুকেশ দা বললো, ওই দা মুকেশ দাকে বলবি, গুগাবে ওই মুকেশ দারে বলে টুই পড়েছে, মুকেশ দাকে বল। পরের বল টাইগারে আছে দুর্দান্ত একটি শট খেললেন ক্যাপ্টেন পূর্ণব্রত। ব্যাট থেকে একটি রান। রান করতে হলে 200 রান করবে। আরে একা না রে, পুরো টিমের, তার পুরো ব্যাট টিমের থেকে 200 রান। একটি রান এসেছে। আগের দিন 190 হয়েছিল পরের জানিস? বল টাইগারে ও না, আছে মুকেশ মন্ডল, তুই দেখেছিস খেলা একদিন দেখছিলি? তাহলে একটি রান চুরি ওই করে অ্যাপে গিয়ে দেখবি 190 হয়েছিল। হ্যাঁ করতে হবে না, দেখি নেবা ক্রিকেটের অ্যাপে গিয়ে দেখবি, তারপর কথা বলবি, ডায়লগ মারবি না। নো বল, ডবল নো বল, নো বলের ইশারা ছাড়া আম্পায়ার নো বল। অতিরিক্ত হাইটের জন্য নো বল, অনেকটা উপর দিয়ে চলে গেছে বলটা। পরের বল ভালো ভালো করেছে তো। অধিনায়ক, দেখা যাক। দুর্দান্ত একটি শট খেললেন, একটি রান। ক্যাচের একটা সম্ভাবনা ছিল কিন্তু বলটা একটু দূরে পড়ায় ফিল্ডার ধরতে পারলো না। মুকেশ মন্ডল চেষ্টা করলেন একটা বড় হিটের জন্য কিন্তু মিস করলেন। এইটার 8+4 5টি রান। 5টি রান। ইয়াং ভাই ইয়াং ফাইটার্সে খাতায় যোগ হলো 5টি রান। কত হলো এই সাইড কত? আচ্ছা শট শট শট, গুড ফিল্ডিং ভাই, দুর্দান্ত ফিল্ডিং করলেন। 1 রান ওভার চেঞ্জ। সজরে মেরেছিল কিন্তু সেই বাচ্চাটা হয়, বাচ্চাটা দেবে তো, বাচ্চাটা হবে করতে না। ফিল্ডিং সেটাকে বাঁচিয়ে দিয়েছে। 4 রান হলো না, একটি রান সংগ্রহ করে নিল। 10 ওভারে রান সংখ্যা কত? রান সংখ্যা 95। 10 ওভার শেষে রান সংখ্যা 95। 10 ওভার শেষে উইকেট 6। মুকেশ মন্ডল ব্যাটে আছে, বড় হাটের প্রচেষ্টা,
গুড বল, কিন্তু মিস করলো। খুব সুন্দর বল করছে বোলার। বলার দুর্দান্ত একটি বল করলো। দুদির কম্পিটিশন। আর একটি রান মুকেশের ব্যাট থেকে। পা গরম হয়ে যাচ্ছে নাকি করেছিলাম। ফজরে হিট করেছে কিন্তু 4 রান হয়নি। একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে পূর্ণব্রত। আবার হিট করেছে কিন্তু রান 4। একটি রান, আবার একটি রান। বোলিং বল করছে খুব সুন্দর বল। হিট 4। ঠেকিয়েছিল কিন্তু হাতে জমাতে পারেনি, সেক্ষেত্রে 4 হয়ে গেছে। মাঠের বাইরে বেরিয়ে গেছে বলটা। 4 রান। ভাই ভাই ইয়াং ফাইটার্সের ক্যাপ্টেন চলে উঠেছে। হিট করেছিল কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি। টিমটাকে একটি ভালো জায়গায় পৌঁছানোর জন্য চেঞ্জ। ওভার শেষে রান সংখ্যা 102। 11 ওভার কমপ্লিট। 6 উইকেট হারিয়ে জয় না হলে ভালো হবে, উত্তেজনা সৃষ্টি করবে। মুকেশ মন্ডল আউট হয়ে গেল। এবার ব্যাটিং আসছেন অঞ্জন মন্ডল। গুটি গুটি পায়ে তার কালারিং শু পরে আসছে। ক্যাপ্টেন অঞ্জন মন্ডলকে, ক্যাপ্টেন পূর্ণব্রত অঞ্জন মন্ডলকে কিছু পরামর্শ দিলেন। ইন্ডিয়া ভার্সেস ইন্ডিয়া। ভাই ছোটবেলায় খেলতিস না সে? ইন্ডিয়া ভার্সেস ভারত। হোয়াইট বল, গুড সেভ, গুড সেভ। অঞ্জন মন্ডল রান আউট হয়ে গেলেন। ক্যাপ্টেন পূর্ণব্রত এখন চাপে আছে। কিছু ভুল বোঝাবুঝির জন্য আউট হয়ে গেলেন অঞ্জন মন্ডল। এবার ব্যাটিং আসছেন যোগেশ মন্ডল। তার কিছু দায়িত্ব আছে, যদিও ওই ভাই ভাই ইয়াং ফাইটার্সের অনেকগুলো উইকেটে পতন হয়ে গেছে। ক্যাপ্টেন পূর্ণব্রত এবং অঞ্জন মন্ডল চাইবেন তারা দুজনেই ম্যাচটাকে এগিয়ে নিয়ে যেতে এবং টিমের আরো কিছু রান যোগ করার। এবার ব্যাট করতে আসছে যোগেশ মন্ডল। দুর্দান্ত একটি শট খেলে একটি রান নিলেন। যোগেশ মন্ডলের ব্যাট থেকে এই মুহূর্তে একটি রান খাতায় যোগ হয়ে রান সংখ্যা হলো 104। কতবারে 12 রানই মনে হচ্ছে। এরকম তুলে এরকম মারে না, তাহলে তো বলটা এখন গড়িয়ে আছে, বল হাত দিতে না, এরকম করে ব্যাট দিতে মারে এখানে। ভালো বল। আচ্ছা বল আগে তো ভালো বল ছিল, তো কমেন্ট না। আচ্ছা কি হলো? এই প্রসাদ দিচ্ছি তো। কোথায় কোথায়? হ্যাঁ ওর পিছনে তো প্রসাদ খাস সে অনেক করে অনেকগুলো প্রসাদ নিয়ে আসবে, তার অনেকে হচ্ছে সাইকেল নিয়ে গেল। বাবাই যারা এখন পাঠায়নি কেন? ও এ গুড কিপিং, গুড বল, হোয়াইট বল। আবারও হোয়াইট বল, কোনো বল নাও। বোলিং বোলারের উপর থেকে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। খুব সুন্দর বল করলো, খুব সুন্দর বল করছে বোলার।
ব্যাটসম্যান বিভ্রান্ত হয়ে যাচ্ছে। পরের বল একটা বড় অ্যাপিল, ওভার চেঞ্জ। একটা বড় অ্যাপিল। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত, আউটের ইশারা, আউট দাবি করছিল কিন্তু আম্পায়ার আউট দিয়নি। ক্যাপ্টেন পূর্ণব্রত বেদল। নন স্ট্রাইকে এবং যোগেশ মন্ডল স্ট্রাইকে। শর্ট শর্ট, যোগেশের ব্যাট থেকে চলো। আরেকটা ছক্কা দেখতে পেলাম। লাভ দিবি তো। 99 মিটারের একটা ছক্কা। কত মিটার? হয়েছে এই মাঠের প্রথম ছক্কা। যোগেশ মন্ডলের ব্যাট থেকে এসেছে 99 মিটার। যোগেশ মন্ডল তার খুব সুন্দর ব্যাট, ব্যাটে বলে করার চেষ্টা করেছিল কিন্তু হয়নি। আবারও জোনে মারার প্রচেষ্টা কিন্তু মিস করল যোগেশ মন্ডল। কোনো রান আসেনি। এটাই তো শুনতে হবে। আবার হিট করেছে। ভাই কমেন্ট করার চেষ্টা করছি। আমার কমেন্ট করছি। আবারও যোগেশ মন্ডলের ব্যাট থেকে আরেকটা ছক্কা। যোগেশ মন্ডল জ্বলে উঠেছে। দুর্দান্ত একটা রিভার্স সুইপ খেললেন যোগেশ মন্ডল। মাঠের বাইরে যোগেশ মন্ডল জ্বলে উঠেছে যোগেশ মন্ডল। ক্যাপ্টেন পূর্ণব্রতর ওপর থেকে কিছুটা চাপ কমিয়ে দিল যোগেশ মন্ডল। পরের বল বলার বলের উপর থেকে তার নিজের পরের বল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। হাওয়ার নিজের না, সাথে তার বাইরে নিয়ন্ত্রণ চলে হারিয়ে গেছে, হোয়াইট বল। পরের বল আবারও দুর্দান্ত একটি ছক্কা। যোগেশ মন্ডলের ব্যাট থেকে আরেকটি ছক্কা দেখতে পেলাম। যোগেশ মন্ডল টিমকে একটু সেক্ষেত্রে বলা যায় বেশ কিছু রান যোগ করলো। ম্যাচটা একাই নিয়ে যাবে লক্ষ্যের দিকে। যোগেশ মন্ডলের ব্যাট থেকে ম্যাচের লক্ষ্যটা করতে পারে বলে মনে করা হচ্ছে। যেভাবে ব্যাট চালাচ্ছে, 3টে ছক্কা, একটা চার তার ব্যাট থেকে একবারে এসেছে। 13 ওভার শেষে 129 রান। দেখা যাক, না রান হলো না। এবার আর একটি রান এসেছে পূর্ণব্রত তার থেকে। দুই ব্যাটসম্যানের মধ্যে বেশ কিছু ভুল বোঝাবুঝির জন্য রান আউট হতে পারত, যোগেশ মন্ডলের কিন্তু ব্যাট থেকে ফিল্ডারের ম্যাচের রং দিশা তুলির জন্য দেখাচ্ছে। একটি রান দেখা যাক নিয়ে নিলেন। সে আজ ম্যাচটাকে কোথায় নিয়ে যেতে পারে। লক্ষ্যে পৌঁছানোর চিন্তা ভাবনা নিয়ে ব্যাট করছে। তবে পরের বল আবার হিট করেছে, কিন্তু দুর্দান্ত একটি বল ব্যাটে ছিল। বলে হলো না। ওই যোগে তো প্রতিগুলো মারবে, দেখ। পরের আচ্ছা বল আচ্ছা, হিট, কিন্তু তার বেরোলো না। একটা রান সংগ্রহ করে নিল যোগেশ মন্ডল। রান 131, 13 ওভার কমপ্লিট। হোয়াইট বলের ইশারা। শট শট শট, সুন্দর একটা শট দেখালাম দর্শকদের। মাঠের বাইরে বল, হিট 6। ওভার শেষ,
পূর্ণব্রতর ব্যাট থেকে একটা চমৎকার দর্শনীয় ধাক্কা দেখতে পেলাম মাঠের অনেকটা দূরে। 14 ওভার 138, তাই তো? 14 ওভার শেষে রান সংখ্যা 138। 14 ওভার শেষে রান সংখ্যা 138। লাস্ট ওভার হিট করেছে ছক্কা জগেশ মন্ডলের ব্যাট থেকে, আবার আরেকটি ছক্কা। প্রত্যাশী ব্যাট চালাচ্ছে জগেশ মন্ডল ম্যাচটাকে লক্ষ্যে পৌঁছানোর জন্য। পরের বল আবার স্লো বল ছিল না অনেকটা, বাজেনি তো। আর পরের বল ওয়াইড হয় এই বল। খুব সুন্দর বল করছে অলি, হিট করেছে কিন্তু আউট হলো না। দুর্দান্ত সেভ করলেন বলার। ইশারা ছিল, আউট হওয়ার চান্স ছিল কিন্তু আউট হলো না। পরের বল দুর্দান্ত একটি ক্যাচ ধরলেন বলার। পরের বল হিট করেছিল জগেশ মন্ডল। যদিও ওভারে লাস্ট বল ছিল, ক্যাচ বোলার একটু উইকেট নিয়ে তার লাস্ট ওভার শেষ করলেন। 30 রান করে যোগেশ মন্ডল 30 রান করে আউট হলেন। রান কত গ্যাস? 144 রান, 145 টার্গেট, 15 ওভার শেষ 44 রান, 144 রান, কত উইকেট? 15 ওভার কমপ্লিট, 9 উইকেট। আচ্ছা, 9 উইকেটে 144 করে না। এটা লাইভ করতেছে। আমি এগিয়ে গেলাম। চাবিটা দে, চাবিটা দে, আমি পৌঁছাতে নেই, চাবি চাবি। তখন কোথায় নিচ্ছে। নিয়ে আয় দৌড়ো। আচ্ছা, এই থানা দিলি ডিজাইন হয়ে যায়। আর ডিজাইন করতেছিস? হ্যালো, বেজে মারি যায় মাদুর সঙ্গকে করতে গেলে, জিততে গেলে 145 রান করতে হবে। রাকেশ, 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 এর কমেন্টারটা তো কি হয়েছে ভাই আজকে? সুন্দর একটি চার মারলো গরুন। পরে আসকুনি ফোন দেখতে কি চাবি দেওয়া? ও নিয়ে আসছে, হ্যাঁ, নিয়ে ওরম ও আনতে আমি বলতো জানি, চাবি খুলতে পারছি না। না না তো খেলাই নিয়ে আসছে। না, আমার ওই মুখদার খেলতেছে না। চেপে ধর তাহলে ভালো হবে, ওই তোর বড় বড় দুর্দান্ত স্টে, ও মালে আউট ছিল, ডাইরেক্ট আউট আউট ছিল মনে হচ্ছে। পারলো না হিট করতে, ব্যাটে বলে সামনে বলে না। এটা কি কমেন্টারটা তো জোর নেই আজকে নাকি গোলায়? নো বল, প্লাস 60 রান। সুন্দর একটি চার। দৌড়ে আসে না, ওর কোনো ভ্যালু নেই। নাকি আবার একটা চার গোল। পিনাকি আবার একটা চার খেলো, উড়ে চার।
আবার একটি চার, আবার দুটো ফিল্ডার দৌড়চ্ছে কিন্তু 4টি রান। আবার একটি চার। সেই পিনাকি মন্ডল আর একটি 4 গেলেন, এম্পায়ার বলো। কমেন্ট্রি আজকে আগে বাড়িটা ওই জায়গায় রেখে দাও, চকটা ওরা। এই কমেন্ট্রি পরের বার জন্য ফিক্স করতে বুঝলি, ওই হাওয়ায় করতে না, হাওয়ার জন্য করে রাখতেছে, স্টেবল করে রাখতেছে ওটা। এর আগে ওইটা যদি বাড়িতে দিত তা ঘটা তো না। পরের বল ভালো খেলছে। হিট অন বরুণের ব্যাট থেকে কৌশিকের ব্যাট দিয়ে কৌশিকের ব্যাট থেকে একটি রান। ব্যাটে আছে বরুণ, হিট করেছে কিন্তু মাঠের বাইরে পাঠাতে পারলো না বলটা, একটি রান সংগ্রহ করে নিল। খুব সুন্দর ব্যাট করছে দুজন রক্ষণাত্মক ভঙ্গিতে। তো শেষে রান সংখ্যা 16 আর একটি রান এই মুহূর্তে। 17 রান, 19 রান। রান বলতে গিয়ে 19 রান বলতে 17 বলে ফেলেছি। দুর্দান্ত একটা ছক্কা, খুব ভালো একটা ছক্কা। গুড ছক্কা। বরুণের ব্যাট থেকে একটা ছক্কা এসেছে, গঙ্গায় পাঠিয়ে দিয়েছে কমেন্ট্রি গঙ্গায় পাঠিয়ে দিয়েছে। মিটার লম্বা ছক্কা দেখতে পেলাম। কত মিটার? বলে আছেন অঞ্জন মন্ডল, খুব ভালো বল করছে কিন্তু আর একটা হিট করে। কত মিটার বললে? 100 মিটার? রান 2 মিটার ছক্কা শুধু? শিখলাম ছক্কা। পরের বল মিস। দুবার শেষ। রান সংখ্যা 25। আচ্ছা, দুবার শেষে রান সংখ্যা 25। ওজা চেক দিতে হবে, উইকেট না হারিয়ে আরে ভালোই রান। যোগের দ্বারা পাঠাও না, চেক দিতে হবে না। কি আর আর পাঠাচ্ছে গিয়ারের বল। গিয়ারে মানে এই দেখো এবার ফিল্ডের কিছু পরিবর্তন। এসেছে সৌরভ মিস্ত্রি। খুব সুন্দর বল করবে আশা করছি। ওই গিয়ারের বল। গুড বল, প্রথম বলে ওয়াইট। কিন্তু হাওয়ার জন্য ওয়াইট। হাওয়ার জন্য ওয়াইট হলি, হাওয়ার জন্য এটা আরো হাওয়ার জন্য, বল করলো দুটো বলই ওয়াইট। হাওয়ার জন্য হাওয়ার জন্য বল সুন্দর করছে। যা কমেন্ট্রি। পরের বল মুকেশ দা ফিক্স, কমেন্টারে ফিক্স করে দাও পরের পরের 3টে ম্যাচের জন্য, বুঝলে? হোয়াইট হলে হাওয়ার জন্য হোয়াইট হচ্ছে সব। কি হচ্ছে? কেন? এটা ডেড বল, কোনো বল হয়নি। আবারও সেই হোয়াইট বল। মুকেশ দা বলে ঠিকই ছিল, মুকেশ দা ফালতু হোয়াইট কাটা। পরের দিয়ে শুরু করেছে, এখনো বল হয়নি। এবার ফুটবল। দুর্দান্ত সেভ করলেন যোগেশ মন্ডল। একটি রান, এর বাইরে একটি রান দিয়েছে বোলার, খুব সুন্দর বল করেছে। এই এক ওভার হবে আর একটা করে বেরোবে। কি এই এর বাইরে যেন দুটো তো না, 3 ওভারের পরে তো 6টা রাখতে হবে বাইরে, 3 ওভার মানে পাওয়ার প্লে পরে 3 ওভার পাওয়ার প্লে, তারপরে 6টা রাখতে হবে বাইরে। বল পরের বল আবার হোয়াইট বল। দেনি মা ওয়াইড দিয়ে শুরু করেছে, 4টে ওয়াইড বল। দুর্দান্ত একটি 4।
4 রান। অঞ্জন মণ্ডল অবশ্যই ওখানে ছিলেন, কিন্তু আবার বলটাকে আটকাতে ব্যর্থ হলেন। ব্যাট এত গায়। এবার কিন্তু এবার ছক্কা, ছক্কা, এবার ছক্কা। আর একটি ছক্কা দেখতে পেলাম। খুব সৌরভ মিস্ত্রি তার নিজে এই প্রথম ওভারেই অনেক প্রচুর রান দিয়ে ফেলছেন। একটা বরুণের ব্যাট থেকে এখনো কিছু বল বাকি আছে। পরের বল, আবারও হোয়াইট বল। হোয়াইট বল, বোকাসুদা কি আমার পরের বল, হোয়াইট বল। একটা লম্বা ছক্কা মারার পরে হোয়াইট বল। সৌরভ মিস্ত্রি পরে বলগুলো ভালো করার চেষ্টা করবেন। গুড বল। অবশ্যই এ বলটা খুবই সুন্দর বল ছিল। মনে করছি এই বলটাই করবে বোলার সৌরভ মিস্ত্রি। কমেন্ট্রি করতে হয়। খুব সুন্দর বল করছে। পরের বল, দুর্দান্ত একটি শট। হলো না, না ডাইরেক্ট হিট হলে অবশ্যই আউট একটা সম্ভাবনা ছিল। সৌরভ মিস্ত্রি তার পরের বলগুলো খুবই ভালো করছেন। পাঠাতে পারেনি, যার ফলে একটি রান সংগ্রহ করে অভিষেক ব্যাটসম্যান। বোলার বল করছে, খুব সুন্দর বল করছে। গুড বল। না, এ বল নো বল। নো বলের ইশারা। বন্ধ করে বল ধরু কম থেকে বল কমেন্ট্রি হচ্ছে না কাগজে। ওভার প্লে শেষ। ওভার প্লে শেষে এই রান কত? 42। 42 উড়িয়ে ওভার প্লে শেষে রান সংখ্যা 3 ওভারে 42। ওভার 3। পুরো এক ওভার এগিয়েছে আমার থেকে। পরের বলার যোগেশ মন্ডল, শঙ্কর। পরের বলার যোগেশ মন্ডল। বলতে গেলেই তার প্রথম ওভার নিয়ে এসছেন। খুব সুন্দর খুব সুন্দর একটি বল করলেন। মাইকে কথা বলো না। কমেন্ট্রি এখান থেকেই হচ্ছে। জোরে বলো, জোরে বলো। পরের বল বাউন্ডারির বাইরে 4। যোগেশ মন্ডল খুব সুন্দর বল করছে, তবে এই মুহূর্তে একটা 4 তার বল থেকে সংগ্রহ করে নিয়েছে বরুণ। পরের বল হোয়াইট বল। হোয়াইট বল। এই বলগুলো এগিয়ে খেলতে গেলে তখন মানে বলটা টার্ন করে হালকা আউট হয়ে যাবে। দেখা যাক ম্যাচটাকে ঘোরানোর জন্য যোগেশ মন্ডল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তার বল থেকে উইকেট আসবে আশা করা যাচ্ছে। আবার ছক্কা, ছক্কা, ছক্কা। 108 মিটারের ছক্কা মন্ডল আবার দেখিয়েছে। দর্শক উত্তেজনা করছে। 108 মিটার ছক্কা হলো। 108 মিটারের ছক্কা একটা দেখতে পেলাম। সৌরভ গাঙ্গুলি গঙ্গায় পাঠিয়েছিল বল। আচ্ছা, সৌরভ গাঙ্গুলি গঙ্গায় পাঠিয়ে দিল বল। আবারও 4-এর সম্ভাবনা, কিন্তু অঞ্জন মণ্ডল দৌড়াচ্ছেন। খুবই দুর্দান্ত একটি সেভ করলেন অঞ্জন মণ্ডল এবং থ্রো করলেন মোহিত দা। 3 রান সংগ্রহ করে নিল ব্যাটসম্যান। অঞ্জন মণ্ডল টিমের জন্য একটি রান বাঁচালেন। খুবই দুর্দান্ত একটি বল করলেন। ওরে রাহুল, ওভার সমাপ্তি। 4 ওভারের সমাপ্তিতে রান সংখ্যা 4 ওভার শেষে রান সংখ্যা 57। 4 ওভার শেষে রান সংখ্যা 57। ওরা 2 ওভারে রান করলে চলে না, ওভারে 10 মিনিট হয়ে যাবে এখন। ব্যাটসম্যান ঘন ঘন তার ব্যাট পরিবর্তন করছেন। এবার কিছু বড় হিটের সম্ভাবনা রয়েছে।
বলে আসছেন সেই আগের ম্যাচের 50 রান করা রাহুল মণ্ডল। কমেডি কত? হ্যাঁ পরের খুবই বলার দুর্দান্ত একটি বল করলেন রাহুল মণ্ডল। প্রথম বলে একটি রান। বিট্টু দেখলে কে জানি না। পরের বল হ্যাঁ পরের বল বোলার আছে বলে করছে না, এদের দ্বারা হয়ে যাচ্ছে এখন। ও যখন রান বেশি উঠে তখন এটা যাবে ইয়েস মিসাইল চলবে ব্যাটিং বল দেখতে রাহুল কর, রাহুল কর, রাহুল কর, তখন হাত জ্বলবে রাহুল সেই বলটা, রাহুল সেই বলটা। হারিয়ে সাগর খুবই সুন্দর বল করলেন রাহুল মণ্ডল। সুন্দর বল করছে রাহুল মণ্ডল। দুর্দান্ত একটি ছক্কা মারলেন। রাহুল ঘুরতেছে ওখানে, রাহুল ঘুরতেছে। করুণার একটি রান চুরি করে নিল। সজরে হেড করেছিল কিন্তু উইকেটে লেগে মাঠের বাইরে বলটা যায়নি, মাঠের বাইরে পড়ে। যার জন্য একটি রান হলো। তরুণের রান সংখ্যা 44। বরুণ তার ব্যক্তিগত 40 রানে খেলছেন। স্ট্রাইকে কৌশিক একটি সিঙ্গেল নিয়ে স্ট্রাইক বরুণকে দিলেন। পরের বল রাহুল খুব সুন্দর বল করছে। আশা করি এই বোলার দুটো উইকেট নেবে, কিন্তু না, একটি রান। খুবই সুন্দর ওভার করলেন রাহুল মণ্ডল। কথা বললে আমি বিচার করো না কারণ হয়নি ওভার। ও জায়গা থাকে তো না তুই জানো বললাম রান সংখ্যা 61। যাই আমার ভিডিও করে হাত দিলে রান 105 রানিং, 5 ওভার রানিং। খুবই সুন্দর একটি বল করলেন খুব সুন্দর বল একটা দেখলাম। রাহুল মণ্ডল, খুবই সুন্দর বল করলেন। 5 ওভার শেষে 61 রান। রাহুল মণ্ডল তার ওভারে 4 রান দিয়ে তার ওভারটি সমাপ্ত করলেন। 61 রান। আরে বড় একই মাছ থেকে দেবিটা হাত দিলে হেই এবারে 4 পার্সেন্ট দিয়েছে রাহুল, ওভার আর ভালো ভালো করে দিয়েছে। ওভার 5 এবার বলে আসছেন সেই রান 105 ওভার। মোহিত মণ্ডল। হ্যাঁ মোহিত দা, মোহিত মণ্ডল তো 16 বল করেন তুই একটা, ওই জন্য ওই বোলার ব্যাটসম্যান বুঝতে দিলে মারবে, না বুঝতে দিলে আউট হয়ে যাবে, বুঝতে পারছিস তো। এবার বলে এসেছে মোহিত মণ্ডল, সুন্দর বল করেছে। আশা করি এই বোলারের হাত থেকে দুটো উইকেট উঠছে। আচ্ছা ম্যাচটা করার চিন্তা ভাবনা করছে ওটা বল না মনে হচ্ছে। অধিনায়ক। খুব সুন্দর বল, বল একটি রান। মোহিতা সোলার করতেছে। একটি রান। এটা মানে এই মান আজই লাগে মোহিতার বলে, বুঝলি স্লো বল একদম গড়ি গড়ি আয় মারো। পরের বল অধিনায়ক ফিলিং এর কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা। বোলার বল করছে। পরের বল ওয়াইড বল ছিল কিন্তু এটা 4 চলে গেল। ব্যাটসম্যান তার ব্যাট দিয়ে 4 পাঠিয়ে দিলেন। মহিতের বল থেকে 4 রান। মোহিতা ছেলেরা পাঠিয়ে দেওয়া উচিত। পরের বল আবারও 4টি রান সেই কৌশিকের ব্যাট দিয়ে। 4। মোহিত মণ্ডলের প্ল্যানিং কাজ করছে না। এই 16 বল দিয়ে ঘুরাচ্ছে না খালিও। খুব সুন্দর ব্যাট করছে, বোলিং খুব সুন্দর বল করছে, তো বল নিয়ন্ত্রণে রাখতে পারছে না। আচ্ছা বল সুন্দর আছে। পরের বল আবারও আবার 4। দুর্দান্ত ফিল্ডিং বাবাই মণ্ডলের, এই বাবা সৌরভ মিস্ত্রির হাত দিয়ে, এই পা দিয়ে।
4 রান হয়নি, 2 রান। পরে ফেটে দিল বাবাই। আবারও কিন্তু রান 1 রান 1 রান। মহিদা আউট হবে। একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। কৌশিককে বলিং খুব সুন্দর বল করছে। ক্যাশ বাবাই। ও বাবাই দা গুড সৌরভ মিস্ত্রি, এটা খুবই ওভার শেষ 1 উইকেটের পতন হলো। মহিত মন্ডল একটি উইকেট পেল এই মুহূর্তে। সৌরভ মিস্ত্রি মাঠের বাইরে চলে গেলেন, আবার মাঠের ভিতরে প্রবেশ 1 করলেন। উইকেটের পতন হলো। এটা গেস বরুণের ব্যক্তিগত রান 45, বাবাই দা সেলিব্রেশন দেখলি তো? বরুণের ব্যক্তিগত রান 45, টোটাল রান আর বল যত গতি থাকবে তত ওই গতিতে মারলে বল বেরিয়ে 6 ওভার 6 কত 1 উইকেট। 6 কত রান? 1 উইকেট 73 রান। 6 ঠিক আছে বাবাই দা, গুড সেলিব্রেশন, পুরো ক্যাপচার করলাম। এবার বলে পিনাকি মন্ডল বাংলায় সব লিখলি? ম্যাচটাকে ও বাংলায় করতেছে, ইংরেজিতে পারে না তো বাংলায় খুব চিন্তা ভাবনার মধ্যে আছে। পূর্ণ প্রথম ম্যাচটা নিয়ন্ত্রণে রাখার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু ম্যাচটা বলা যাচ্ছে না নিয়ন্ত্রণে থাকবে কি বাইরে চলে যাবে। তবে দেখা যাক, বলার বল করছে ফুটবল। একটি রান, কেটে নিয়ে থাকে না কেউ না বুঝতে পারি আমরা একটি রান। মাল ঢুকিয়ে দিতে হবে এখানে টিভি ধরবি। আর ঢুকিয়ে দিতে হবে। পরের বল, হ্যাঁ ঠিক বলে। পরের বল হিট করেছে, কিন্তু এক রানের চেষ্টা ছিল, কিন্তু রান হয়নি, রান হলো না। উইকেট ভেঙে দিয়েছে, কিন্তু উইকেটও পেল না। খুব সুন্দর বল করছে। রাহুল দিব্যেন্দু আর কি ফিল্ডিং এ কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি, আমরা লক্ষ্য করতে পারছি। পরের বল, পরের বল দেখা যাক। মুখে করে মারবি মা। ওই কি বল, হোয়াইটের ইশারা, হোয়াইট বল। খুবই দুর্দান্ত কিপিং করলেন বাপন মন্ডল। চলে আসলো খাতায়। খুবই দুর্দান্ত শট, ক্যাপ্টেন পূর্ণব্রতর হাত দিয়ে একটি মিসফিল্ড দেখতে পেলাম আমরা। মাঠের বাইরে বল চলে গেছে। 4 রান, 4 রান। পরের বল হিট করতে চেষ্টা করেছিল, খুবই সুন্দর একটি বল করলেন পিনাকি মন্ডল, বলে সংযোগ হয়নি। সেই ভালো নাম বল, মুকেশ মন্ডল। পরের বল খুবই সুন্দর বোলিং। বলে সংযোগ, আউটের ইশারা ছিল কিন্তু হয়নি। একটি রান হয়ে গেল, একটি রান। হবে হয়তো সেমিফাইনাল ফাইনাল দিকে হবে যদি হয়তো, পরের বল, আশা করি। ব্যাটসম্যান প্রস্তুতি হচ্ছে। পরের বল, গুড বল, খুব সুন্দর বল করে ওভার শেষ করলেন। শেষ করেছে পিনাকি মন্ডল। 7 ওভার শেষে রান সংখ্যা 80, 1 উইকেটের বিনিময়ে, 1 উইকেটের ভালো বল, 80 রান, 7 ওভার শেষ। 8 ওভার করতে আসছে সেই যোগেশ। ম্যাচটাকে ধরে রাখার চেষ্টা করেছিল, ম্যাচটা উইনের দিকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা। সেই যোগেশ মন্ডল বলে এসেছে। ব্যাটিং এ খুবই দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। বল থেকে আমরা উইকেট পাই কিনা, দেখতে পাই কিনা। প্রথম বল, গুড বল, খুবই সুন্দর একটি বল করলেন। ব্যাটে বলে সংযোগ হয়নি, লেগ বাই একটি রান সংগ্রহ করে নিল
একটি রান সংগ্রহ করে নিল। পরের বল হিট দুর্দান্ত একটা করেছে, শট। কিন্তু 4 হলো না, একটি রান। খুবই ভালো ফিল্ডিং করলেন মোহিত মন্ডল। পরের বল হিট করেছিল, কিন্তু চব্বিশ সেই ক্যাচটাকে ছেড়ে দিল এবং রানটাও বাঁচিয়ে দিল। এর পরের বল, গুড বল, দুর্দান্ত একটা শট। পূর্ণব্রত দাঁড়িয়েছে মাঠের বাইরে, বলটা যেতে দিইনি, 4টা আটকে দিয়েছে। ক্যাপ্টেন পূর্ণব্রত একটি রান। সেই 4 হয়েছে, বল বোঝায় না এখানে, বুঝলি? ঠিক আছে, খুব সুন্দর, খুব বল, আউট না, আউট হলো না, একটি রান হয়ে গেল লেগ পয়েন্ট। ব্যাটে বলে সংযোগ হয়নি, কিন্তু একটি রান লেগ পয়েন্টে নিয়ে নিল। পরের বল, খুব সুন্দর বল, আবারও 4টি রান। এখনো 4 হয়নি, পূর্ণব্রত থেকেই দিয়েছে, কিন্তু রান নিচ্ছে ছুটে রান নিচ্ছে। কত রান সেটা আম্পায়ার ইশারা করেনি। আম্পায়ার ডিসিশন নিচ্ছে কি হবে। আম্পায়ারের ডিসিশন 3 রান, ছুটে 3 রান নিয়েছে। ওভার শেষ। এবার বলে আসছে অঞ্জন। ক্যাপ্টেন পূর্ণব্রতকে দেখে মনে হচ্ছে তিনি বেশ চাপে আছেন। বলে আসছে পাওয়ারফুল বোলার অঞ্জন মন্ডল। বল এসছেন সেই অঞ্জন মন্ডল, যিনি অঞ্জন মন্ডলের প্রথম বল, খুবই দুর্দান্ত বল করলেন স্পিডের সঙ্গে। কিন্তু লেগ বাই 1 রান। পরের বল হিট, দেখা যাক না, 4টা বাঁচিয়ে দিয়েছে, 4 হলো না, একটি রান। এখানে 4টা বাঁচানো হয়েছে, 4 চেপে দিইনি। পরের বল, খুব সুন্দর বল হিট করেছে, কিন্তু 1 রান, আউট ছিল, আউট। অঞ্জনের বল থেকে ও প্রত্যেক বলার রান নেবে, বুঝলি? প্রত্যেক বলার সিঙ্গেল নেবে, প্রত্যেক বলে এটা লাগছে না। খুব সুন্দর ব্যাটিং করছে। প্লেয়ার খেলা কারুটির সঙ্গে বলছি তো, 2 উইকেট। হারিয়ে 89 রান। গুড বল, 2 উইকেট, 89 রান। গুড বল, খুব সুন্দর বল করছে অঞ্জন, ঘোরানোর চেষ্টা করছে, তলানিতে চলে গেছে ম্যাচ। জন্য অধিনায়ক অঞ্জনকে পাঠিয়েছে। গুড বল ছিল, কিন্তু ওয়েটের ইশারা। অধিনায়ক বুদ্ধিমত্তার সঙ্গে ম্যাচটাকে পরিচালনা করছে। হিট করেছে ব্যাটিং, কিন্তু 2 রান সংগ্রহ করে আউট। 2 রান নেওয়ার জন্য রান আউট হচ্ছে, উইকেট হারাতে হলো। এই 2 রান সংগ্রহ করার জন্য একটি উইকেটকে হারাতে হলো। 1টি রান সংগ্রহ করলো। মইদা ওটা তো উইকেট রান আউট হয়ে যাচ্ছে সব। ওভার শেষ। 9 ওভার শেষে রান সংখ্যা 91। 3 উইকেট। 9 ওভার শেষে 91 রান, 3 উইকেটে পতন। 3 ওভার করে। ব্যাটিং এর নাম কি?
রামকৃষ্ণ প্রাণকৃষ্ণ প্রাণকৃষ্ণ প্রাণ রামকৃষ্ণ নয়, প্রাণকৃষ্ণ। বলে এসে সেই রাহুল, তিনি তার প্রথম ওভারটি খুবই সুন্দর করেছিলেন। দেখা যাক তার বলে খুব সুন্দর ধার আছে, সেই ধারটা যদি কাজ করে তাহলে ঝরঝর করে উইকেট ভেঙে দেবে, সেটাই আশা করছি। তবে ব্যাটিংও খুব সুন্দর ব্যাট করছে, খুব সুন্দর বল, খুব সুন্দর বল, কিন্তু উইকেটে লাগলো না। চার ব্যাটে বলে সংযোগ হয়েছে, হিটটি চার রান। 4 রান সংগ্রহ করে নিল। জায়গাটা খারাপ এখন এমনি। গুড বল রাহুল, গুড বল, ভালো বল হবে। খুব সুন্দর বল, কিন্তু হোয়াইটের ইশারা। বোলার বলের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। ব্যাট করছে, দর্শক খুব আনন্দ পাচ্ছে এবং মুগ্ধ দর্শক। খুব সুন্দর শট, মোহিত মন্ডলের গুড ফিল্ডিং। চারই ইশারা ছিল কিন্তু হয়নি, চার্জ হয়নি। উইকেট রান আউটের চান্স ছিল কিন্তু সেটাও হয়নি। কৌশিকের ব্যাট থেকে আর একটি রান সংগ্রহ হলো এবং বুদ্ধিমত্তার সঙ্গে কৌশিক ব্যাট করছে, ম্যাচটাকে ধরে রেখেছে এতক্ষণ পর্যন্ত। পরের বল রামকৃষ্ণ, ভাই ইয়ং ফাইটার ব্যাট করছে রামকৃষ্ণ। ওটা কি হলো, বেদেমারি মনে হচ্ছে, বেদেমারি। ওটা কি মাদুরিয়া ক্লাব, বাই অন নিয়ে নিল, বেদেমারি মাদুরিয়া ক্লাব। একটি রান সংগ্রহ করে দিল রামকৃষ্ণ। এটা সরাতে গেলে কি নাম্বার কোনটা? দাগটা ওই স্পেস দাও, হ্যাঁ ওইটা পরের বল ওটা হিট করেছে কিন্তু স্পেস দাও, এটা আউট। রামকৃষ্ণ আউট হয়ে গেছে। এটা কাটো, এটা কেটে এই যে এস, হ্যাঁ আর এখানে দাও। ওইদা রান আউট হয়ে যাচ্ছে তো। এই রান কত? 98। আমরা দেখতে পাচ্ছি কৌশিক এখনো ব্যাটিংয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু অন্য প্রান্ত থেকে ব্যাটসম্যানরা আউট হয়েই চলেছেন। হ্যাঁ প্রথম থেকে খেলছে, ভালো খেলছে। কারো হাইট কম হয়েছে, রাইড নিয়ে করতে নেই, বুঝতে পেরেছিস? হাইট কম হয়েছে তো কি হয়েছে, এর কথা তুই কমেন্ট করবি খারাপ। রামকৃষ্ণ আউট হয়ে গেছে, রান আউট। এবার বলে এসছে রাহুল, তার বলে পিনাকি মন্ডল খুব দূরত্বে ছুড়লেন, আউট হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু 2 রান সংগ্রহ করে নিল। মা দুর্গার সঙ্গে দলগত রান 100। ওভার শেষ। মা দুর্গার সঙ্গে প্লেয়ার এবার মাঠে দিকে পীযূষ, কিন্তু ম্যাচটাকে ধরে রেখেছে কৌশিকের জন্য ম্যাচটা খুব সুন্দর জায়গায় পৌঁছে যাচ্ছে। রামকৃষ্ণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে টিমে কিছু আলোচনা চলছে। বোলিং আসছেন সেই সৌরভ মিস্ত্রি, তিনি প্রথম ওভারটি একটু খারাপ হয়েছিল, বেশ কিছু ওয়াইড করেছিলেন। দেখা যাক তার ব্যাট থেকে কতটা রান আছে, দলের জন্য কতটা রান করতে ক্যাপ্টেন পারে। তার উপরে আবারও ভরসা দেখিয়েছেন। তবে বলে এসেছে সৌরভ মিস্ত্রি,
আশা করি সৌরভ খুব সুন্দর বল করবে। প্রথম বল, দুর্দান্ত বল। একটি রান। সৌরভ খুব বুদ্ধিমত্তার সঙ্গে বলটি হাত থেকে ছেড়েছিল, কিন্তু ব্যাটসম্যান একটি রান সংগ্রহ করল। পরের বল হিট, ছক্কা। ছক্কা। সেই কৌশিকের ব্যাট থেকে ছক্কা। কৌশিক তার একটা ছক্কা দেখতে নিজের পেলাম। প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন টিমটিকে জেতানোর জন্য। ম্যাচটাকে একাই নিয়ে যাচ্ছে কৌশিক, খুব সুন্দর ব্যাট করছে। পরের বল আবারও মারার প্রচেষ্টা, কিন্তু কোনো রান না। ফিল্ডিং এ কিছু পরিবর্তন দেখতে পেলাম আমরা। পরের বল, বলটা অতিরিক্ত হাইট হওয়ার জন্য নো বল। নো বলের ইশারা, আর ওইটাকে তুলে আনলি কেন তুই? নো বলের ইশারা হওয়ার সঙ্গে ও খুবই লেগেছে যোগেশ মন্ডলের পায়ে, তবুও যোগেশ মন্ডল টিমের কিছু রান বাঁচানোর জন্য দৌড় লাগালেন। যদিও এসব প্লেয়ারের কিছু হয় না মোহিতদা লাগলে, বুঝলো ওইদা, ওইদা এসব প্লেয়ার লাগলে কিছু হয় না, বলো কিছু হয়নি যোগেশ দার। যা আওয়াজ হয়েছে মন লেগেছে ভালো। ক্যাচ ক্যাচ ক্যাচ, কিন্তু ক্যাচ মিস করলেন রাজা বাপন মন্ডল। যদিও বলটা খুবই হাইট ছিল। বোলারকে নিরাশ হলে হবে না, বোলারকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আউট হওয়ার সম্ভাবনা এখন হবে। এবার আরেকটি রান, হোয়াইট বল। হোয়াইটে আরেকটি রান। ভাই ভাই ইয়াং ফাইটার্স এর প্লেয়ারদেরকে বলবো আপনারা নিরাশ হবেন না, আপনাদের প্রচেষ্টা আপনারা চালিয়ে যান। খুবই দুর্দান্ত একটি বল করলেন বাবা সৌরভ মিস্ত্রি। এর সাথে সৌরভ মিস্ত্রি ওভার সমাপ্ত হলো। দ্বিতীয় ওভার, 11 ওভার সমাপ্তিতে রান সংখ্যা কত? হাতের বাইরে করে ফেললো, কিন্তু অধিনায়ক চেষ্টা চালিয়ে যাচ্ছে 114। 11 ওভারে তো 11 ওভারে 114 রাখার জন্য বা আনার জন্য। খুব সুন্দর পরিশ্রম বা প্রচেষ্টা চালাচ্ছে। এখনো রান বাকি আছে ওই দা, একটা দুটো ওভার এ দিতে ডট দিতে হলে জিতে যাবো। হ্যাঁ এখন 4 ওভার আছে। 114 হয়েছে, ওইদিকে 145 টার্গেট মনে হচ্ছে। না না এখনো এ আছে, দেখা যাক। জানি না বল এসছেন রাহুল মন্ডল। রাহুল তার দুটি ওভার খুবই ভালো বল করেছেন। এটা আশা করা যাচ্ছে, দেখা যাক। ওভারটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটিং এ আছেন উইকেট লাগলে আউট ছিল। যোগেশ মন্ডল একটু প্রচেষ্টা করেছিলেন কিন্তু মিস হলো। কিন্তু বল খুব সুন্দর বল করেছিল, ব্যাটও খুব সুন্দর করেছে। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্তই, আম্পায়ার যেটা সিদ্ধান্ত নেবে সেটাই সিদ্ধান্ত। আর ব্যাটসম্যান প্লেয়াররা বেশি কথা বলবে না, নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেবে, এটাই আমাদের অনুরোধ। মাঠের মধ্যে ভদ্রতা বজায় রাখবেন, ব্যাস। পরের বল, খুবই সুন্দর বল করলেন রাহুল মন্ডল। উইকেটে লাগেনি, বাইরে থেকে বেরিয়ে গেছে। পরের বল, শট, 4টি রান। মাঠের বাইরে 4 রান। কৌশিকের ব্যাট থেকে কৌশিক তার নিজের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন টিমটাকে জেতানোর জন্য। আর রাহুল মন্ডল প্রচেষ্টা করছেন ভাই ভাই ইয়াং ফাইটার্সকে জিতিয়ে নেওয়ার জন্য। খুবই সুন্দর বল ছিল। কৌশিকের 38 রান, তার ব্যক্তিগত রান সংখ্যা 38। কৌশিকের ব্যক্তিগত রান সংখ্যা 38। পরের বল, দুর্দান্ত শট, কিন্তু 4 হলো না। খুবই ভালো ফিল্ডিং করলেন মুকেশ মন্ডল। 1 রান সংগ্রহ করে নিল কৌশিক।
খুব সুন্দর রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাট করছে। বোলিং খুব সুন্দর বল আর একটা করলো KL রাহুল। KL রাহুল, আচ্ছা। অধিনায়ক খুব চেষ্টা করছে। ওভার শেষ, ওভার শেষ। বলে আসছেন অঞ্জন মণ্ডল। 119 ওভার, ফিল্ডে কিছু পরিবর্তন। 12 ওভার শেষে 119। খুব সুন্দর জায়গায় ম্যাচ দাঁড়িয়ে আছে। এখানে একটা উইকেট, দুটো উইকেট নিলে ম্যাচটা ভাই ভাই কন্ট্রোলে চলে আসবে। আর এইভাবে অঞ্জন চলতে মণ্ডল থাকলে প্রচেষ্টা করবেন ম্যাচটা হাতের বাইরে। তার টিমকে জিতে দেওয়ার জন্য। শ্রী মা দুর্গা বলটা খুবই সুন্দর চার মারলেন। আবার 4 রান, কিপার বলটা বুঝতে 4 রান। ব্যর্থ হলেন। সুন্দর ব্যাট। কৌশিক তার নিজের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন টিমটাকে জিত দেওয়ার জন্য। কৌশিকের বল ব্যাট থেকে আবার 4। সুন্দর বল, মাটা খেলছে ভালো। সুন্দর বল করলেন অঞ্জন মণ্ডল। অঞ্জন বল করছে। অতিরিক্ত হাইটের জন্য নো বল। নো বলের ইশারা, থার্ড আম্পায়ার নো বল ইশারা। একটু বেশি পেস দিয়ে ফেলেছিলেন অঞ্জন মণ্ডল। পরের বল খুবই সুন্দর বল করলেন অঞ্জন মণ্ডল। বোলার আপ্রাণ চেষ্টা করছে বোলার ম্যাচটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য। শর্ট শট, সংযোগ হয়েছে, একটি রান হয়ে গেল কৌশিকের ব্যাট থেকে। আর একটি রান চলে আসলো তাদের নিজের ঝুলিতে। পরের বল পয়েন্টের ইশারা। বলটা খুব সুন্দর হয়েছিল কিন্তু সামান্যের জন্য ওয়াইড হয়ে গেছে বলটা। গোল বল, ওয়াইড বল। ওয়াইড। মইদা বেশি ওয়াইটের করছো তোমরা। মইদা ভালো করতে পারো না। ম্যাচটাকে আবার ওয়াইড। এত ওয়াইট করলে হয়? অজন্তা ভালো বল করো, ঠান্ডা করে বল করার চেষ্টা ওয়াইট হয়ে যাচ্ছে খুব। পিচের পরিবেশ ভালো নেই। পিচের পরিবেশ চলে যাচ্ছে বলগুলো। দোষ বোলারের দেবে না। আমরা দেখতে পাচ্ছি কিপিং এ পরিবর্তন। বাপন মণ্ডল কিপ থেকে ফিল্ডে চলে এসেছেন আর পূর্ণব্রত ক্যাপ্টেন কিপিং করছেন। চালাচ্ছে অধিনায়ক। পরের বল কিন্তু ব্যাটে বলে সংযোগ হলো না। ওয়াইড বল ব্যাট করছে পিজুস, ব্যাটে বলে করতে পারলো না। ওয়াইটের ইশারা, ওয়াইট। হোয়াইট পরের বল আবার হোয়াইট বল। ওয়াইট, ওয়াইট। পরের বল হিট, হিট করেছে, 4 রান সংগ্রহ করে নিয়েছে পিজুস। 12টা বল, 4 রান চলে এসেছে। কত রান হয়েছে রাকেশ? কত রান রাকেশ? ওভার শেষ। রাকেশ কত রান হয়েছে? রাকেশ 12 বলে 15 দরকার। 12 বলে 15 দরকার। ম্যাচটাকে ধরে 134 রান। এবং খুব সুন্দর। তাহলে 12 বলে 15 হয়ে গেল। কত টার্গেট? টার্গেট কত? খুব আনন্দ পেয়েছে খেলাটা দেখে। তা 134 হয়ে গেছে না? 12 বলে 15 রান দরকার। হেই 6 আর 5 কত? 15 রান দরকার। অঞ্জন গিয়ে 12 বল করছে গিয়ে ওয়াইড দিয়ে তাহলে কত রান দরকার? 15 রান দরকার। ভাই নো 11 রান দরকার। সরি 12 বলে 11 রান দরকার। যোগেশ মণ্ডল এই ওভারটা চেক দেওয়ার প্রচেষ্টা করবেন। করছে কৌশিক। পরের বল ও খুবই সুন্দর বল করলেন যোগেশ মণ্ডল। খুব সুন্দর জায়গায় তার নিজের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বের করে দিচ্ছে ইউটিউবার বিগ বিগ মিলিয়নস অফ সাবস্ক্রাইবার। ইউটিউবার 1 মিলিয়ন ও এত সময় খেলে যে তাও ওকে গাল দিচ্ছে। এ না ভালো খেলেছে। তুমি কে ভাই এই ওই একাই ম্যাচটা ধরে গেল। আসলে রান আউট হয়েছে বলো। উইকেট আউট একটা হয়েছে না, এই দুটো উইকেট আউট হলো।
আর একটা কাজ হবে সুন্দর বল করেছে, একটি বল করেছে, আর পরের বল আবার ক্যাচ। এবার মিস করলেন না বাপন মন্ডল। বাপন, সেই বাপন, বলে দুটো উইকেট। সেই বাপন আবার যোগেশ মন্ডল হ্যাটট্রিকে আছেন, পেভিলিয়নে তিনি কি নিতে পারবেন হ্যাটট্রিক? ক্যাপ্টেন কিছু পরামর্শ দিতে এলেন, এবার মনে হচ্ছে উইকেটটা আসতে পারে। আর 10টা বলে 12 রান। ব্যাটিং চাপে আছে, বোলিংও চাপে আছে। ও ব্যাটসম্যান আচ্ছা ও ব্যাটসম্যান। যজ্ঞেশ্বর, খুব সুন্দর। যজ্ঞেশ্বর ব্যাট করছে, যজ্ঞেশ্বর বল করছে, যোগেশ যোগেশ মন্ডল তার হ্যাটট্রিকটি মিস করলেন। ওভার খাবি দে। যোগ্য দেখা যাক ওই ওই দিল না বলা। ম্যাচটাকে দুজন কি করতে পারে। আর দুবার আছে মারা। খুব সুন্দর বল করছে যোগেশ, একটা উইকেট নিয়েছে এক্ষুনি। বাড়া এই বলতে গেলেই মানে ওদের সাথে ঝগড়া আসে। আপ্রাণ চেষ্টা করছে যোগেশ ম্যাচটাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসার জন্য। মাঠের মধ্যে ম্যান অফ দ্য ম্যাচ ঘোরাঘুরি করছে, একটু জুম করে দেখি দাও। ইয়েস, ম্যান অফ দ্য ম্যাচ। দেখা যাক শেষ পর্যন্ত ভালো সাপোর্ট টিমের প্লেয়াররা এখন ছাগল তাড়াচ্ছে। সেই রাহুল মন্ডল, গত ম্যাচে হাফ সেঞ্চুরি করা সেই প্লেয়ার ছাগল তাড়াচ্ছে। ফার্স্ট সেকেন্ড থার্ড ম্যান অফ দ্য ম্যাচ। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মোহিত মন্ডলও কিছু সাহায্য করছেন ছাগল জনের জন্য। তবে পরের বল কমেন্ট্রি এই কমেন্ট্রি জোর হচ্ছে না, ওই জন্য আমি বলতেছি ও অন্ধকার হতে দে, ওরা দেখতে বেশি কথা আরে বলবো না। সাংঘাতিক। পরের বল আবার ক্যাচের সম্ভাবনা ছিল কিন্তু হলো না। একটি রান। পরের বল ইজি ক্যাচ। রিটন এটা ছক্কা, এটা চারে, এক বলে লাজবাব। এখন একবার আছে, এখন আর একবার আছে, তাই বলছি। সুন্দর বল করছে, এইবারে ছক্কা মারবে আর পরের ওভারে 4 বার। ওই 7 বলে 10 রান। সুযোগ 7 বলে 10 রান বাকি। রিল করতে পারে কিনা। ছক্কা। দুর্দান্ত শট, মিস ফিল্ড দেখলাম বাপন মন্ডলের হাত থেকে। আমরা এখানে দুটি রান চুরি করে নিলেন। বাপন চুরি করা হলো তো? ব্যাটসম্যানের 2 রান, তাদের 6 বলে কত? 8 রান। চলে এসেছে। 6 বলে 8 রান বাকি। এবারে দেখবো ক্যাপ্টেন কার উপরে ভরসা দেখিয়ে বল দিচ্ছে। এই মা কি খেলা। বলে আসছে সেই মুকেশ মন্ডল, তিনি তার প্রথম ওভারটি খুবই সুন্দর করেছিলেন। করেছিলেন তো ভালো করে লাস্ট ওভার মুকেশ মন্ডলের ওপরে খুবই দায়িত্ব থাকবে। ওই মাটা অনেক আগে ক্যাপ্টেন চলে কিছু গেলে, পরামর্শ ওই দিতে এলেন। মাটা যদি অনেক আগে যেত, ও কখন মা পড়ে যেত সামনে। হ্যাঁ একবার করেছিল মনে হয়। টান উত্তেজনার মধ্যে ও ভালো বল করলো। 15 রান ভালো ছিল। দেখা যাক কোন টিমের কপাল ভালো। পূর্ণব্রত চেষ্টা করে যাচ্ছে অধিনায়ক, পূর্ণব্রত ব্যাট। চেষ্টা করছে 8টি রান নেওয়ার জন্য। টুটারা ভালো রান করে দিল। 8টি রান নেওয়ার জন্য ব্যাটসম্যানও 10-20 করেছিল মনে হচ্ছে আমার একটা। খুব চেষ্টা করছে। ফিল্ডিং টিম ও ব্যাটিং টিমও চাপে আছেন। পিনাকি মণ্ডল, ফিল্ডিং টিমের 2টো 4 লাগবে কিংবা একটা ছক্কা 2টো সিঙ্গেল। পিনাকি শট শট ভাই, কিন্তু 8টি রান, প্রথম বলে 4 মেরে দিলেন পিনাকি মন্ডলের। 4 রান হয়ে গেল। এবার চাপে আমরা দেখতে পাচ্ছি ফিল্ডিং টিমকে, এবার একটা বিশেষ করে বোলিং মুকেশ মন্ডল একটু বেশি চাপে আছে। সংগ্রহ করে নিয়েছে তিনি ফিল্ডে কিছু পরিবর্তন করছেন দেখতে পাচ্ছি আমরা। আর 5 বলে এ তার এই খেলার মানে জিততে পারিনি ওরা। ব্যাটিং জিতে। পিনাকি মন্ডল দেখা যাক খুবই সুন্দর বল করলেন কিন্তু এখানে একটা সিঙ্গেল 6টি রান। চুরি করে নিলেন। তিনজন খেলতে লেগে লাস্ট বলে দৌড়ালে রান উঠে। আর 4 বলে 3 রান বাকি। খুব সুন্দর করে ব্যাটে আমরা দেখতে পাচ্ছি ফিল্ড কাছে নিয়ে আসলেন, নিয়ে নিল। 5 বলে ফিল্ড কাছে নিয়ে আসলো। 4 বলে 3 রান। কোথায় মেরে দিয়ে চলে চলেছে। অধিনায়কের মাথায় খুব চাপ। সে অধিনায়ক ফিল্ডে কিছু পরিবর্তন করলেন। খুব পরিশ্রম করছে মোহিত বানাই, মোহিত বানা বাইরে থাক, তুই না দৌড়াবি কাঁটা দিয়ে। ভালো হবে না। আশা করি ফিল্ড সব শটে নিয়ে নিলেন। একে সাজাচ্ছে। খুব ছোট করে বোলিং টিম মোটেই চাইছে না সিঙ্গেল আসুক। দিয়েছে সব প্লেয়ারকে, একটা দুটো বাইরে রেখেছে। দেখা যাচ্ছে বল বল বল, বল দুর্দান্ত একটি বল করলেন মুকেশ মন্ডল। বল করছে বলটির সঙ্গে ব্যাটিং 3 বলে 3 রান বাকি। ব্যাটিং করছে। দেখা যাক কতটুকু কি হয়, কিন্তু 1টি রান চুরি করে নিলেন রাহুল মন্ডলে। একটি
খুবই রাহুল খুব চেষ্টা ছিল ধুলো মাখার, কিন্তু করেছে ধুলো মেখেই ফেললো। আর কি বলো, 2 বলে 2 রান দরকার, 1 রান করলে ড্র হবে ম্যাচটা। এই ম্যাচটাকে আমরা সুপার ওভার দেখতে পাবো। বলে 2 রান বাকি করতে গেলে সুপার ওভার একটা খুবই সম্ভাবনা আছে। গুড বল হোয়াইট বল, এর সঙ্গে সঙ্গে ম্যাচটা ড্র হয়ে গেল। পিনাকি মন্ডল চাপে আছেন, তার 2 বলে 1 রান বাকি। ভাই ড্র হয় না, শট 4 রান। এর সঙ্গে সঙ্গে মা দুর্গা ঘটিয়ারা মা দুর্গা ক্লাব বিজয়ী হলো, এই মুহূর্তে জয়ী হলো, আনন্দ করছে। একই ভাষা। খুব ভালো হলো এটা মা দুর্গার সঙ্গে যোগেশ ভালো বলিং করেছে কিন্তু।